আজকে বানাবো পাবদা মাছের হালকা করে কালো জিরে দিয়ে ঝোল। তার আগে পাবদা মাছ ভাজার জন্য একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিতে হবে, নইলে কিন্তু প্রচণ্ড ফেটে সব হাতে ফুসকা পড়ে যায়। এটা একটু করে নিতে হবে। আর একটা ছোট্ট টিপস, মাছ ভাজার সময় চারিদিকে মাছের গন্ধে একটা বিচ্ছিরি অবস্থা হয়। বাচ্চারা একদম সেই গন্ধটা সহ্য করতে পারে না, সেই জন্য বেশিরভাগ বাচ্চারা কিন্তু মাছ খেতে চায় না। মাছ ভাজার সময় একটু তেলে অল্প একটু রসুন যদি দিয়ে দেন বন্ধুরা, তাহলে কিন্তু মাছ ভাজার সেই বিচ্ছিরি একটা গন্ধ বেরোবে না। আমার মাছ ভাজা কিন্তু হয়ে গেছে। এবার আমি তেলের ওপর একটুখানি সেই মাছ ভাজার তেলেই একটু কালো জিরে ফোড়ন একটু দিয়ে দিলাম। এবার দিয়ে আমি এবার হলুদটা দেব। আমি হলুদ দিলাম, সামান্য কাশ্মীরি মির্চ, কারণ আমাদের বাড়িতে না ঝাল কেউ খায় না, সেই জন্য সামান্য একটু ভালো রঙের জন্য একটু কাশ্মীরি মির্চ দিয়ে থাকি। দিয়ে দিলাম নুন। খুব ঝটপট তৈরি করার জন্য এই মাছের ঝোলটি খুব তাড়াতাড়ি জল দিয়ে দিলাম। এই মাছের ঝালটা ঝোল বলো ঝাল বলো সবাই কিন্তু খেতে পারে। বাচ্চাদের যখন দেবেন কাশ্মীরি মির্চটা দেবেন না, কিন্তু ওদের কিন্তু খেতে ভালোই লাগবে। একবার বন্ধুরা আপনারা সবাই করে দেখতে পারেন। মাছগুলো আমার দেওয়া হয়ে গেল। একটু সামান্য চিনি আমি দিয়ে দিলাম স্বাদ মতো। আমি সব রান্নায় একটু করে চিনি দিয়ে থাকি, তাতে মনে হয় আমার স্বাদটা একটু ভালো হতে পারে। ঝোলটা ফুটে যাওয়ার পর ঠিক গপ গপ করে ফুটছে, এই সময় আমি একটু আদা দিয়ে দেব, গ্রেট করে একটু আদা দিয়ে দেব। বাড়িতে বন্ধুরা একবার করে দেখতে পারেন, দেখুন না কেমন লাগে, বাচ্চারা মাছ খায় কিনা। আমার মাছের ঝোল হয়ে গেছে।